বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই 2001-এ এই নারায়ণগঞ্জের 5টি আসনে জাকির খানের অনুসারী যাদের তখন বয়স ছিল 18 বছর, কেউর বয়স ছিল 16 বছর, সে তখন ভোটার ছিল না, কেউর বয়স ছিল 14 বছর। সংগ্রামী বন্ধুরা, 2006-এর অক্টোবর মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট হাসিনার সরকাররা লগি বৈঠার আন্দোলন সংগ্রাম পরিচালনা করলো। সেদিন এই জাকির খানের নেতা এবং কর্মীরা, সেই তরুণ কর্মীরা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগ্রামী বন্ধুরা, স্মৃতি মন্দিরে অনেক কথা যেটা আপনারা তা প্রকাশ করবেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এই জাকির খানকে অবরুদ্ধ করে রাখা, কারাগারে বন্দী করে রাখার পরও তার নেতা কর্মীরা আজ আমার মাঝে যারা উপস্থিত, যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এই জাকির খানের নারায়ণগঞ্জের অনুসারীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। তারা কখনোই এই ফ্যাসিবাদের, এই শেখ হাসিনার সরকারের সাথে আপোষ করে নাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান আজকে সুদূর লন্ডনে অবস্থান করতেছে। তার উপরে এই ফ্যাসিস্ট এই সরকাররা মিথ্যা মামলা কি দিয়েছে তা আপনারা ভালো মতো জানেন। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সভায় আমি আমার নেতার কারামুক্ত কামনা করি। আমাদের নেতা, আজকে তরুণদের নেতা জাকির খান, আমি এই জাকির খানের মুক্তি কামনা করি। যাকে এই তরুণরা নেতা মানতেছে, আমরাও তাকে নেতা মানি, কারণ আজকে এখানে যারা উপস্থিত তারাও আমাদের নেতা। একটি ফুলের থেকে, পাপড়ির থেকে, সেই ফুলের থেকে জন্ম নেয় আরেকটি ফুলের। আপনারা এটা বিশ্বাস করতে হবে। এই জাকির খানের কে তারা ভেবেছিল অঙ্কুরে বিনষ্ট করে দিবে, কিন্তু আজকের এই নারায়ণগঞ্জবাসীর প্রতিবাদ প্রতিরোধে জাকির খানকে জনগণের মনের কোঠা থেকে মুছে ফেলা যায় নাই। আমি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন সাব্বির আলম হত্যাকাণ্ড হলো কোথায় হয়েছে? হত্যাকাণ্ডটা হয়েছে মাঝদাইল, দিনে দুপুরে। আমি প্রশ্ন রাখতে চাই, জাকির খান মাঝদাইলে সেই তাকে তো যেখানে উপস্থিত, আমার জানা মতে সেই কালে জাকির খানকে শহরে সবাই চিনে, এবং যেখানে মার্ডার হয়েছে সেখানের জনগণ কখনোই বলতে পারবে না জাকির খান আইসা গুলি করে সাব্বির আলমকে হত্যা করেছে। এটা আমার প্রশ্ন, এটা আমার সরকারের প্রশাসনের নিকট প্রশ্ন। কারা দেখেছে জাকির খান সাব্বির আলমকে হত্যা করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, কারণ এটা মিথ্যা, এটা ভিত্তিহীন। ওই এলাকার কোনো লোক জাকির খান হত্যা করেছে এটা দেখে নাই, এবং আজও পর্যন্ত এই ব্যাপারে আদালতে কেউ সাক্ষী দেয় নাই। আমি প্রশ্ন রাখতে চাই তৈমুর আলম খন্দকারের পরিবারের নিকট, আমি প্রশ্ন রাখতে চাই তার ভাই খোরশেদের নিকট। তোমরা চিন্তা করো, তোমরা গভীর চিন্তা করো। এই পৃথিবীতে আল্লাহর উপরে আর কোনো শক্তি নাই। তাই আসুন, আমি এই পরিবারের নিকট দাবি করি অবিলম্বে কোর্টে তারা নারাজি দিয়ে না, জাকির খান এই মামলার সাথে জড়িত না, এই বক্তব্য দিয়ে এই মামলাটি অবিলম্বে তার পরিবারের থেকে প্রত্যাহার করা হোক এবং নিষ্পত্তি করা হোক। তাই আসুন, এই প্রিয় সাংবাদিক বন্ধুরা,
যারা এই ফেসিবাদী আন্দোলন সংগ্রাম করতে যে এই নারায়ণগঞ্জের সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা সবসময় আপনাদের পক্ষে আছি। এই ফেসিবাদী শেখ হাসিনা কে উৎখাত করতে যে নারায়ণগঞ্জের রিয়া গ্রুপ, আমানত এবং আমাদের জাকির ভাইয়ের সন্তান উইপারের বন্দরের স্বজন নিহত হয়েছে, তাই আমি আত্মা মারফরাত কামনা করি। আমি আবু সাইদ যে আত্মহতি দিয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে যে 2000-এর উপরে আমাদের ছাত্র জনতা যে নিহত হয়েছে, আমি তাদের রোহে মারফরাত কামনা করতেছি। আমি যারা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছে তাদের আশু চিকিৎসা কামনা করতেছি। এই সরকার অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাই আসুন আমাদের নেতা তারেক রহমানের সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।